হ্যালো গাইস, এর আগের দিন আমরা সেন্টেন্স কি এবং সেন্টেন্সের গঠন হিসেবে সাবজেক্ট এবং প্রেডিকেট নিয়ে আলোচনা করেছিলাম। সেই ভিডিও লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা দেখতে পারো। আজকে সেন্টেন্সের যে গঠন নিয়ে আলোচনা করব, সেই গঠনের শব্দগুলোর পর্যায়ক্রম এরকম: প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব এবং তারপরে অবজেক্ট। ঠিক আছে, তো দেখে নেওয়া যাক সাবজেক্ট কি। সাবজেক্ট হলো নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট, যা একটি বাক্যে ক্রিয়া সম্পাদন করে, অর্থাৎ বাক্যে যে ক্রিয়ার কথা বলা হয় সেই ক্রিয়াটি যে করে সেই হচ্ছে সাবজেক্ট অর্থাৎ কর্তা। তো আমরা ওই সেন্টেন্সকে যদি হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করি, তাহলেই কিন্তু আমরা উত্তর হিসেবে সাবজেক্ট পাই। ঠিক আছে, আমরা উদাহরণ হিসেবে দেখি, দ্য টিচার ইজ এক্সপ্লেইনিং দ্য লেসন। শিক্ষক মহাশয় লেসনটি এক্সপ্লেইন বা ব্যাখ্যা করছে। তো এখানে কি কাজ হচ্ছে? ব্যাখ্যা করা কাজটি হচ্ছে। এই ব্যাখ্যা করা কাজটি অর্থাৎ সেন্টেন্সে এই কাজটি কে করছে? দ্য টিচার করছে। আর আমরা কি জানি, কোনো সেন্টেন্সের যে কাজ হয় সেই কাজটি যে করে বা যে সম্পাদন করে সেই হচ্ছে সাবজেক্ট। তাহলে এখানে লেসনটি ব্যাখ্যা করার যে কাজটি সে কে করছে? টিচার করছেন। তাই এখানে দ্য টিচার হচ্ছে সাবজেক্ট। এখন এই বাক্যটিকে যদি আমরা প্রশ্ন করি হু দিয়ে, তাহলে হু ইজ এক্সপ্লেইনিং দ্য লেসন, কে লেসনটি ব্যাখ্যা করছে, তাহলে উত্তর কি পাচ্ছি? দ্য টিচার। তাহলে কি বাক্যকে হু দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তর সাবজেক্ট পাই, তাহলে এখানে সাবজেক্ট পাচ্ছে কি? দ্য টিচার। ওকে। দ্য পেন ইজ রেড, কলমটি লাল। এখানে কিন্তু কোনো কাজ করা বোঝাচ্ছে না, এখানে একটি স্টেট অফ বিং বোঝাচ্ছে, একটি অবস্থা বোঝাচ্ছে। ঠিক আছে, তো এখানে সাবজেক্টকে দ্য পেন। এখানে যদি আমি প্রশ্ন করি হোয়াট ইজ রেড, কি লাল, তাহলে উত্তর আসবে দ্য পেন ইজ রেড, কলমটি লাল। সুতরাং হোয়াটের উত্তর কি পাচ্ছি? দ্য পেন। তাহলে দ্য পেন কি হচ্ছে? সাবজেক্ট। কিন্তু এখানেও এক্সেপশন অর্থাৎ ব্যতিক্রম আছে, আমরা এই সাবজেক্ট ছাড়াও সেন্টেন্স পাই। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি ওপেন দ্য উইন্ডো, জানলাটি খোলো। প্লিজ ডু দ্য ওয়ার্ক, দয়া করে কাজটি করো। এই দুই ক্ষেত্রে কিন্তু কোনো সাবজেক্ট নেই, ডিরেক্ট বলা হচ্ছে কোনো একটা কাজ করতে, হয়তো অর্ডার দেওয়া হচ্ছে কিংবা অনুরোধ করা হচ্ছে। কিন্তু লক্ষণীয় বিষয়, এই দুই ক্ষেত্রেই কিন্তু সাবজেক্ট ইউ ছিল। ঠিক আছে, এই ইউ হচ্ছে উজ্জ থাকে, যেটা এখানে সাবজেক্ট হচ্ছে আন্ডারস্টুড, অর্থাৎ সাবজেক্ট বুঝে নেওয়া হয়। কারণ আমরা তো বলি কাউকে অর্ডার দিই, তখন কি বলি? তখন কি বলি যে তুমি দরজাটা খোলো না, শুধু ডিরেক্ট বলি দরজাটা খোলো। এই তুমিটা উচ্চ থাকে, বুঝে নিতে হয়। ঠিক আছে, এখন দেখব ভার্ব বা ক্রিয়াপদ। যে শব্দ দ্বারা কোনো প্রকার কাজ করা বা হওয়া বোঝায় তাকেই ভার্ব বলে, অর্থাৎ বাক্যে যে কাজের কথা বলা থাকে সেই কাজটি হচ্ছে ভার্ব। যেমন গো, ইট, স্লিপ, বাই, সেল, ওয়াক, রান ইত্যাদি, এগুলো হচ্ছে ভার্ব। ঠিক আছে, আর ভার্বসগুলো সাধারণত সাবজেক্টের পরে বসে। কয়েকটি উদাহরণ দেখি আমরা। দ্য টিচার ইজ এক্সপ্লেইনিং দ্য লেসন, শিক্ষক মহাশয় লেসনটি ব্যাখ্যা করছে। এখানে কি কাজ হচ্ছে? ব্যাখ্যা যে করছে কাজটি, সেই কাজটি হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে ইজ এক্সপ্লেইনিং, এটি হচ্ছে ভার্ব। অ্যাকচুয়ালি এখানে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব অ্যান্ড এক্সপ্লেনিং হচ্ছে মেন ভার্ব। আর এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, অর্থাৎ সূর্য পূর্ব দিকে ওঠে। তো এখানে ওঠা, রাইজ, সেটি ভার্ব। আর এটা এস হয়েছে এই কারণে, যেহেতু সান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাই এস যুক্ত হয়েছে রাইজের সঙ্গে। তো রাইজ হচ্ছে এখানে ভার্ব। শি হ্যাজ বিন হেয়ার ফর 2 আওয়ার্স, সে এখানে 2 ঘন্টার জন্য আছে, অর্থাৎ 2 ঘন্টা ধরে সে যে এখানে আছে সেটাই বোঝাচ্ছে। তাহলে হ্যাজ বিন হচ্ছে এখানে ভার্ব। ওকে, তো বোঝা যাচ্ছে যে ভার্ব কোনগুলো, এটা মনে রাখতে হবে। সাবজেক্ট ছাড়া সেন্টেন্স হয়, ইভেন অবজেক্ট ছাড়াও সেন্টেন্স হয়, কিন্তু ভার্ব ছাড়া কোনো সিঙ্গেল সেন্টেন্স হয় না। অনেক সময় আছে কোনো ক্লজের সঙ্গে আরেকটি ক্লজ হয়, তখন হয়তো দুটো ক্লজের মধ্যে কোনো একটা ক্লজে হয়তো ভার্ব থাকে না, কিন্তু সিঙ্গেল সেন্টেন্স হিসেবে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। অবজেক্ট অর্থাৎ কর্ম। একটি বাক্যের অবজেক্ট হলো সেই ব্যক্তি বা বস্তু যা ক্রিয়া গ্রহণ করে। তো ক্রিয়া গ্রহণ করার অর্থ কি? ক্রিয়া গ্রহণ করার অর্থ এরকম যে কোনো সেন্টেন্সে যে
ক্রিয়াটি ঘটে সেই ক্রিয়াটি যে বস্তু বা ব্যক্তির উপর বর্তায়, অর্থাৎ যে বস্তু বা ব্যক্তির উপর প্রয়োগ হয় তাকেই অবজেক্ট বা কর্ম বলে। আমরা যদি ক্রিয়াপদটিকে হুম অথবা হোয়াট দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাই তাহাই হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, তো উদাহরণ দেখি কয়েকটি। আই মেট হিম ইয়েস্টারডে, আমি গতকাল তার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। এখানে ভার্ব হচ্ছে মেট, অর্থাৎ সাক্ষাৎ করেছিলাম। ভার্বটির কর্তা, এই ভার্বটি কাজটিকে সম্পন্ন করেছে আই, আমি, এবং এই কাজটি যে আমি কার সঙ্গে সাক্ষাৎ করেছি, হিম। এখানে যদি মেটকে হুম দিয়ে প্রশ্ন করি তাহলে কিন্তু উত্তর পাচ্ছি হিম, তাহলে হিম হচ্ছে অবজেক্ট। আই লাভ আরাধ্যা, আমি আরাধ্যাকে ভালোবাসি। এখানে লাভ হচ্ছে ক্রিয়াপদ, এই ক্রিয়াপদটির কর্তা কে, আই, এবং এই লাভকে যদি হুম দিয়ে প্রশ্ন করি তাহলে উত্তর পাচ্ছি আরাধ্যা, যে কাকে ভালোবাসি, তাহলে আরাধ্যা, তাহলে আরাধ্যা অবজেক্ট। আই ইট রাইস, আমি ভাত খাই। তো এখানে ক্রিয়া কি, ইট, খাওয়া। এই কাজটি সম্পন্ন করে কে, আই, আমি। আই ইট, আমি খাই। এখন এখানে এই ইটকে যদি হোয়াট দিয়ে কোশ্চেন করি, কি খাই, তাহলে আমরা উত্তর পাবো রাইস, অর্থাৎ ভাত। তাই এখানে রাইস হচ্ছে অবজেক্ট। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো।